আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনাদের দোয়ায় আমরা অনেক ভালো আছি। তো আজকে একটু আপনাদের সাথে কথা বলতে মন চাইলো, বললো একটু কথা বলবো সবার সাথে। তো আমাকে বলতেছে তুমি একটু বলো। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে বলি সবার সাথে। সবাই এত ভালোবাসে, যদি তাদের সাথে একটু কথা না বলি তাহলে কেমন দেখা যায়। আসলেই আপনারা অনেক লাইক করেন, আমার কাছে খুব ভালো লাগে। কিছু কিছু ডিসলাইক থাকে, এটা প্রত্যেকটা মানুষের লাইফেই থাকে। তো ডিসলাইক নিয়ে তো আর বাঁচা যাবে না, যারা লাইক করে তাদেরকে নিয়ে আমাদের বাঁচতে হবে। তো অনেকদিন গরম পড়ছে না, ঘামাই যেতেছি। গরম অনেক 3-4 দিন ধরে বেশি পড়তেছে। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আমার হাজবেন্ড আপনাদের সাথে কথা বলতে চাইলো, তারপর আমিও অনেকদিন ধরে বলতেছি আমরা কিন্তু ব্লগ তেমন দেই না। তো অনেক আপুরা বলে যে ব্লগ দাও না কেন। আসলে এই সময়টা ব্লগ সবকিছু কমপ্লিট করতে অনেক সমস্যা হয় আমার, তো এই কারণে দেওয়া হয় না। তো 2-3 দিন পর পর একটা করে ব্লগ দেই, যদি পারি তাহলে দেই, এটা ছাড়া এমনিতে বন্ধ রাখি। তো ভাবলাম যে আজকে দুজন মিলে কথা বলি। আর আজকে একটু মন খারাপ, তার কারণ হলো আজকে রোজাটা আমি রাখতে পারি নাই। কয়টার দিকে তুমি আমার হাজবেন্ড কাজ যেতেছিল, তো তখনই আমার রোজাটা ভেঙে গেছে। তো এইটা হলো কি আমি আজকে রাখছিলাম না, ভোর রাত্রে খাবারটা আমি খেয়েছি। আমি বলি ব্যাপার হয়েছে কি, ওই কিন্তু পুরো 22টা রোজাই রাখছে। আমি ওকে মানা করিনি একটা রোজা ওরা এখন না, এই সময় রোজা রাখা ঠিক না। আমাকে তো আল্লাহর জন্য রাখতেছে, আর আল্লাহর দান সন্তান আল্লাহ দিচ্ছে, এটা আল্লাহই সেভ করবে। তো শুধু শুধু আমি আল্লাহর কাজ করি, তাহলে আল্লাহ আমার কাজ করবে। যাক, আল্লাহর দান আল্লাহর উপরে ছেড়ে দিছি। তো 22টা রোজা রাখছে, যাক ভালো কথা। তো আজকে সকালে যখন আমি বাইরে কাজে যাচ্ছি, তো তখন মিম বললো আমার খুব পানির তৃষ্ণা লাগছে, একটু পানি দাও। এটার কারণ হয়েছে, বলতেছিল মিম আমি কাজে যেতেছি, তো তার সাউন্ড শুই না আমার কেমন যেন মানে পানি পিপাসাতে একদম পুরা গলা শুকাই গেছে। তো যাই হোক, তারপর আমি ভাবলাম যে না, এখন 2-3 দিন ধরে প্রচন্ড গরম পড়ে, তো 22টা রোজা তো রাখলো, তো আজকে এটা পরে হয়তো বা কাজে রেখে দিবে, কারণে আর কি আমি দিছি পানিটা খাও। তো পানিই খাইছে সারাদিন, আর কিছুই খাই। সকালে যে আমি পানি খাওয়াতে গেছি ওটাই খাইছে, আর কিন্তু কিছু খায়নি। তো আমাকে বলতেছে, আমি বললাম কিছু খাইছো? বলতেছে না কিছু খাইনি, ক্ষুধা লাগছে, তুমি কিছু নিয়ে এসো। ঠিক আছে, আমি বললাম তোমার কি খেতে মন চায়? তো ও আমাকে বললো আমার পেস্ট্রি কেক খেতে মন চায়। পেস্ট্রি খাবে? তো যাক ভালো কথা। তো সচরাচর সবসময় তো আমরা এলাকার থেকে পেস্ট্রি এনে খাই। তো আমার হঠাৎ মনে পড়লো কুপার্সের কথা। তা আমি বললাম আমরা তো অনেক সময় অনেক কুপার্সের পেস্ট্রি খেয়েছি, খুব টেস্ট, খুব ভালো লাগে আর কি। তো ভাবলাম ওর জন্য আজকে নিয়ে যাই। তো ওই যে এখানে দেখতে পাচ্ছেন কুপার্সের থেকে কিছু জিনিস নিয়ে আসছি ওর জন্য। আরেকটা কথা, আমার এটা খাওয়ার মন চাইছে যে নিশাপুর ব্লগ দেখা, অনেক আগের একটা ব্লগ দেখছি। তো ওটার মধ্যে ফাতেহা নাজমিন অনেকেই চিনেন, তার ব্লগও দেখেন, আমার বড় আপু ননদ। তো তার ব্লগে আমি তার হাতের প্রোটিন দেখছি। তো ওইটা দেখে আবার মানে ইচ্ছা হইলো, অনেকদিন ধরে হয়েছে, 1 সপ্তাহ হয়ে গেছে তার ব্লগ দেখছি। তো আমার খেতে মন চাইছিল, তো পুডিংয়ের কথাটাই বলতাম, তো পুডিং নিয়ে আসতাম। না, ওটা আমার দেখা ইচ্ছে হয়েছে ওরকম মিষ্টি কিছু খাইতে। আচ্ছা, আমরা দেখাই, আপনাদের সাথে শেয়ার করি আমরা কুপার্সের থেকে কি আনলাম। কুপার্সের থেকে একটা আনলাম আপনাকে, যেটা জারজান দিয়ে ফেলছে। তো এই যে আমি দাঁড়াও একটু দেখাই, এই যে যেখানে আছে এটা মালাই, ঠিক আছে, এটা দুধ মিশ্রণে খুব সুন্দর একটা জিনিস। এটা আপনাদের দেখাই, ভিতরে দেখছেন মিক্সড অংশের মতো খুব একটা স্মাইল দিয়ে আছে। আমি চামিচ নিয়ে আসি, চামিচ এখানে দেওয়া আছে, এটারই চামিচ দেওয়া আছে। তুমি খায়ও, পরে খায়ও, দাঁড়াও না একটু দেখাইতে দাও। আর আমি অনেক কি তো এখানে এটা আছে, ওয়েট করে আসছি, অনেক ক্ষুধা লাগছে। তো আরেকটা জিনিস আনছি ওর জন্য, ঠিক আছে, তোর জন্য আনা হয়েছে একটা জিনিস, সেটা হলো কত বড় চাকু নিছি।
কেক কাটবো। মানুষ কোবানোর মতো। এগুলো আর বলো- এক- এগুলো বলো না। আর এই যে কুপার্সের থেকে ও বলতেছিল ঝালও কিছু লাগবে, তো ভাবলাম ঝাল কি নিবো, দুটা স্যান্ডউইচ নিয়ে যাই দুজনের জন্য। তো দুটা স্যান্ডউইচ নিয়ে এলাম কুপার্সের, প্যাক করা আছে, এখনো খুলিনি, ইনটেক আছে, খুলবো আপনাদের সামনে সবই খুলবো, ঠিক আছে। এই কুপার্সের দুটা স্যান্ডউইচ, ঠিক আছে। সস দিয়ে দিচ্ছে দুটা বিডি সস, তার সস দিলে ভালো হতো, যাই যেটা দিচ্ছে সস তো সবগুলি এক থাক, রাখো। আর অনেকে আমাদের ব্লগ দেখে, আমার হাজবেন্ড আর আমার ব্লগ দেখে বলে খাদক, আমাকে খাদক বলে। আসলে সারাদিন ওয়েট করে থাকি যে কখন আসবে কখন খাবো, তো যখনই খাবারগুলো বের করে তখন আর আমার সহ্য হয় না, মানে তাড়াতাড়ি খেতে ইচ্ছে করে। তো এটাই সমস্যা, এটা ছাড়া আর কিছুই না। আর ওর জন্য যেটা আনছি যে তোমার চামিচ এখান থেকে দিয়ে দেয়, খুব ভালো জিনিস। তো কুপার্সের খাবারগুলো খুব ভালো, আপনি যেটাই নেন কুপার্সের যে আইটেমগুলো আছে খুব ভালো, ট্রাই করতে পারেন। আর ওদের অনলাইনেও আপনার ফুড পান্ডা থেকে অর্ডার করা যায়। তুমি কি লেখা আনছো এটার মধ্যে থেকে? আমি কিছুই লিখি না, আমি কি ও লিখবো? আমাকে ফোন দিছিল যে কি লিখবো, যে যেহেতু তুমি কেক খাইতে চাইছো তো কি মানে কি লিখবো। তো আমি বলছি, ফোনটা রাইখা দিছি, আসলে কি লিখবে, কিছুই তো লেখা নাই, কি লিখবে। তেমনি তুমি আসছো না, কিছু লেখো নাই, না না, কি লিখবো, আমার বোকা না কিছু কেন? তো লিখতে পারতো না। না কি আজব, তো আমাদেরকে কি কোনো পারপাস না, কোনো অফিস প্রোগ্রামের জন্য না নাকি, সেটা বলবো তো না। এটা প্রোগ্রাম না, সারাদিন ওয়েট করে আসছি, এটা খাবো বইলা কিচ্ছু খাই নাই আমি। তাহলে বলতা যে ক্ষুধার্ত প্রোগ্রাম। আমি কি ভুল করলাম? না ভুল করিনি, দেখাতে বসে বসে তো এটা যে কাপ প্যাকটা করে ডেঞ্জারাস। কি বের করতে পারতেছো না? না না, বের করতে পারবো না, কেন? এই যে এসে পড়ছে, এটা খোলার একটা সিস্টেম আছে। এই যে কেকটা দেখতে পাচ্ছেন কুপার্সের, খুব হাই, ঠিক আছে। এই কেকটা এটা ফালিয়ে দে, এটা একটা রেখে দাও, ওটা সাইডে পরে সাইডে রাখো, পরে ফেলো। হ্যাঁ, এই যে ঠিক আছে, এই যে কেকটা দেখতেই পাচ্ছেন, কেকটা খুব সুন্দর আর আমার কাছে ভালো লাগে। আর সবচেয়ে বড় কথা হলো কি, আমার কাছে যেটা ভালো লাগে ওটা ওর কাছে ভালো লাগলেও ভালো লাগে না, জীবনে কোনোদিন ভালো লাগেনি আর লাগবেও না। তো আমার ভালো লাগার জিনিসটাই আমি আনি, ওর ভালো লাগে না, কখনোই লাগে আসলে না। ভালো লাগে না, তারপরে কিন্তু আমি কখনো নিজের পছন্দের কোনো জিনিস ইউজ করি না এবং এটাও আমি 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 আপনাকে বলি, এটা তো আমি বুঝি, আমি তো অতটা বুঝ না, মানে ওর ভালো লাগলেও কখনো স্বীকার করে না যে হ্যাঁ আমার ভালো লাগছে এটা, ঠিক আছে। কেন স্বীকার করতে বাধা কিসের? না তুমি যেটা করো ভালো না, লাগে না, আমার লাগে সেই- না। না না, ঠিক আছে। তো একটু ভিডিওটা আর stop এটা করে হচ্ছে রাখো, সবচেয়ে ভিডিওটা সমস্যা হচ্ছে, কিছু ভিতরে আমি রাখো। যেটাই বলি যে আমার জন্য এটা নিয়ে আসবা, কিন্তু সে দ্বিতীয় জিনিসটা নিয়ে আসে, মানে সে ভালো জিনিসটা আনে বাট আমার খেতে মন চাইছে একটা, সে নিয়ে আসছে আরেকটা। তো এই কাজটা করে, সেই জন্য বলি যে মানে ভালো লাগে, তারপর বলি যে আমি যেটা বলছিলাম ওইটা আনলে আর হয়তো আরেকটু বেশি ভালো লাগতো। তো বলে যে ওইটার চাইতো আমি ভালোটা আনছি, দামিটা আনছি, তা তোমার ভালো লাগতেছে না। তো এই জন্য হয় ঝগড়া হয়, আমি যেটা বলি সেটা আনে না। আমি সবসময় চেষ্টা করি ওই একটা জিনিস বলছে, ঠিক আছে, আমি ওই জিনিসটাই আনি, কিন্তু ওই যেটা বলছে এটা একটু ভালো কোয়ালিটি চেষ্টা করি, যে একটু ভালোটা খাবে, যেহেতু সবসময়। ভালোটা যে সবসময় ভালো লাগবে তা কিন্তু না। ঠিক আছে, সবসময় সবকিছু ভালো লাগে না। তো এখন তুমি খাওয়ার জন্য বসে রয়েছে, খাবে কখন, অনেক বাট ক্ষুধা বেশি হয়ে গেছে। ক্ষুধা লাগলে দেখতেছি আমাকে আমি। ও খেয়ে ফেলতে পারে। আচ্ছা যাক, দাঁড়াও রাখো। খাদক। তো এই কেকটা তো আমাকে কাটতে দাঁড়াও না, মানুষ তো খারাপ বলবে, দাঁড়াও, তুমি আমি নিতে- চামচটা এটা কাটবো, তুমি কথা বলো। তো এই কেকটা যেহেতু আনছি, তো এই কেকটা তো কাটতে হবে। তো কেকটা কি উপলক্ষে কাটবো? কি উপলক্ষে কাটবে? তো কেকটা আমি একটা উপলক্ষে বের করতেছি, যেহেতু এই লকডাউনে, এই রমজান মাসে আমাদের সারিকা বানু ওর বার্থডে, মরিয়ম, ঠিক আছে, মরিয়মের বার্থডে গেল, তোর বার্থডে আমরা অ্যাটেন্ড করতে পারিনি। তো মরিয়মের আগাম জন্মদিনটাই আমরা পালন করি। মরিয়মকে ফোন দিছিল, মরিয়ম। বললো যে আমাকে নিয়ে যাও, আমরা যাবো, যে যদি লকডাউনটা খুলে একদম পুরোপুরি ভাবে তাহলে আপুর বাসাতে যাব। তো ওই এর জন্যই আমরা যাইতে পারতেছি না, এবং কি বড় মেজো আপু আসতে পারতেছে না। সমস্যা এটাই, লকডাউন পুরোপুরি ভাবে খুলে নাই। তুমি কথা বলো না। তুমি দিকে তাকিয়ে রয়েছো। দেখতেছি কিভাবে কি করতেছে। এটা খুলি আমি, এই যে লেগে যাবো, লাগবে না, ক্রিম তো সেটা আছে।
প্যাকেটে রেখে দাও, প্যাকেটে রেখে দাও, দাঁড়া দাঁড়া আস্তে আস্তে। কেকের প্যাকেটে রেখে দাও না। তো আজকে এই কেকটা খাবো শুধু মানে তার মানে মরিয়মের উপলক্ষে না। হ্যাঁ, তো ধরো আমরা হ্যাপি বার্থডে মরিয়ম বলি। আর এই যে মরিয়ম বিবির মরিয়মের মতো একটা স্মাইল কেক, একটা এইটা অর্ধেক রাইখা দিব না, দেখি মরিয়ম আসেনি। আচ্ছা যদি কপালে থাকে খাবে, না হলে ওকে এনে দিব। আবার ধরো হ্যাপি বার্থডে টু ইউ, ক্যামেরা দিকে হ্যাপি বার্থডে টু ইউ মরিয়ম। মরিয়ম মরিয়মেরটা আমি খাবো। আচ্ছা দিচ্ছি দিচ্ছি দিচ্ছি, দাঁড়া 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 দাঁড়া। অল্প একটু দিও আগে, দেখা নই তুমি বললাম দেখি ভালোটা আনছো কিনা। দেখো ভাই এটা পপার্স আর কি, তুমি যাতে পপার সুপ কেমন যেন একটা ফ্লেভার, যে কি যেন কি একটা ফল যেন আছে, চেরি ফল, চেরি ফলের ফ্লেভার। কেকটা দেখছো কত সফট। সফট তো আমি আনতে বলছি তো সফট, ওয়াও। কিন্তু চেরি ফলের গন্ধ আমার পছন্দ না। দেখছেন, এখন বলবে যে আমি যেটা আনছি পছন্দ না। আমি আনতে বলছি মিল্ক, চেরি ফলেরটা আনছে। আমি কিন্তু কোনো চেরি টেরি আনি, আমি ভ্যানিলা কেক হয়, চকলেট ফ্লেভার, ভ্যানিলা ফ্লেভার, স্ট্রবেরি ফ্লেভার, এগুলো তো। এটা মজা হয়েছে। একটা নাও, এখান থেকে একটা, এখান থেকে। আচ্ছা খাও না তুমি, কেন রাখো। এটা মজা হয়েছে। দেখছেন, যদি সঠিকটা আনে তো বলতে বাধা আছে যে ভালোটা আনছো। চেরি ফলের পছন্দ হলো না আমার কেকটা, এমনি মজাদার, বাট চেরি ফলের একটা ফ্লেভার আসে। চেরি ফলের ফ্লেভারটা ভালো লাগে, দেখ সেটা সবার। তোমার ভালো লাগছে? হ্যাঁ অবশ্যই। ও মন থেকে করো না। হ্যাঁ এমনিতে ভালো লাগছে, সফট, বাট চেরি ফলের একটা ফ্লেভারটা বেশি তুমি তো আসে। খেলে না কেকটা, আমি খাবো কেকটা। খাবো আমি, খাবো আমি, এটা তো সো খাই। নাইস একটা, সো ইয়াম্মি একটা কেক, সো একটু দাও। কি বলবো, এটা কি? ইয়াম্মি একটা কেক। কে দেখো এই যে চেরি ফল, দেখছো আমি বলছি না, এই যে চেরি ফলের এই আনছে তো বেশি ফ্লেভারটা। তান অনেক পছন্দ করে চেরি ফল, ভাইয়াও পছন্দ করে। ভাইয়া কেক আনলে চেরি ফলটা আগে খায় না, কেক কাটার আগে খায় না চেরি ফলটা। কেকটা দেখছো কত সফট, কত টেস্টি কেক। দেখছো কত গরম। তো এখন হচ্ছে সবচেয়ে ভালো আছে বড়াপুরা না, গ্রামের বাড়িতে আছে। তো গ্রামের বাড়িতে এসে বনভোজন করতেছে, খুবই মজা করতেছে, কত বলো। খুবই মজা করতেছে। তো দেখে অনেকটা হিংসা লাগতেছে, মন চাইতেছে যে গ্রামের বাড়িতে যাই, যাওয়া হবে কিনা জানি না। আর এই মুহূর্তে জার্নি করাটাও ঠিক না। এটা আমার 2-3 দিন ধরে না, এতদিন হয়েছে না কিচ্ছু খাইতে মন চাইতো না। তো আজকে কেক খাইতে মন চাইলো, আর এখন আমার মন চাইতেছে খিচুড়ি খেতে। কেক কেটে দিব, খাবা? হ্যালো, বনভোজনের বড়াপুরা খিচুড়ি তৈরি করছে, তো ওটা দিয়ে খাই ইচ্ছে হয়েছিল মার হাতের খিচুড়ি খেতে। না মার হাতে আর একটু ছোট করে দাও, এত খালি খাইতে পারবো না তো। তার মানে এখন থেকে আমার খাবারের আবদার বাড়বে, আমি ওটা এখন বুঝতেছি। এতদিন তো একদম কিচ্ছু খেতে পারতাম না, তো এখন থেকে আমার এক একটা খেতে মন চাইতেছে। তো এখন থেকে খাওয়া মানে খাবারের আবদারটা বেশি বাড়বে না, বুঝতে পারছি। আর আগে অনেকটা অসুস্থ ছিলাম, বাট এখন কিন্তু আমি অতটা অসুস্থ না, মানসিক ভাবে কোনো অসুস্থ না, এখন ঠিক আছি। মানসিক না, শারীরিক। মানসিক ভাবে অসুস্থ ছিলাম, কোনো কিছু ভালো লাগতো না, শারীরিক ভাবে মানসিক ভাবে দুটোটাই সুস্থ আছে এখন। কোনো কিছু ভালো লাগতো না, কোনো কিছু দেখলে ভালো লাগতো না, চিল্লানো, জোরে কথা বলা, এসব কিছু ভালো লাগতো না। এখন ভালো লাগতো সব ভালো লাগতে বললে ঠিক না, ভালো লাগে। আগে যতটা ভালো না লাগতো অর্ধেকটা ভালো লাগে। আমি কিন্তু সকাল থেকে কিচ্ছু খাই নাই, আমার অনেক ক্ষুধা লাগছে। এটা খাও, আর খাবো না, এটা খাও, এটা খাও, এটা না, এটা চেরি জেলি দিছে। এই পিসটা খাও, বিরিয়ানি একটা কেক। কেকটা মজা, শুধু একটু ফ্লেভারের জন্য আমার বিশ্বাস করেন না, কষ্ট আমি জানি হইতেছে। না সবার চয়েস এক না, সবার পছন্দ। এই কেকটা
খুবই মজাদার, কিন্তু একটুখানি যাকে দিব ফ্লেভারের জন্য। সে তো ফ্লেভার দেবে না, সে তো ফ্যান্ড হয়ে যাবে। আর ওনার কাছে ওনার কাছে না, আমার কাছে ভালো লাগতেছে, বাট শুধু একটু ফ্লেভারটা একটু বেশি, বুঝতে পারছো? বাবা তো নাই, বাবা তো ইয়ে গেছে না মসজিদে, কি বলে যেন, বাবা এর থেকে ফার্স্ট না। এর থেকে বসছে। তো বাবার জন্য সবাই দোয়া করবেন। তো বাবার জন্য এটা পাঠাই দিও না অর্ধেকটা। বাবার ওখানে ফ্রেন্ড সার্কেল আছে, সবাই নিয়ে খাবেন। তো আমরা এগুলো ফিনিশ করি, আপনারা ভালো থাকেন। আমার অনেক ক্ষুধা লাগছে, এগুলো সবগুলো খেয়ে ফেলবো কিনা জানি না। তো আপনারা সবাই ভালো থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন, আর মরিয়মের জন্য দোয়া করবেন। মরিয়মের আগামী দিনগুলো যাতে আরো ভালো যায়। আর এখন মরিয়ম অনেক হ্যাপি আছে। আমি মরিয়মের কিছু পিক আপনাদের সাথে শেয়ার করবো না, মরিয়ম কতটা হ্যাপি আছে। আর মরিয়মের আমার ব্লগ অনেক আপুরা দেখে, তো তারা তো দেখতেই আছে তাদের নতুন লাইফ কিভাবে শুরু হইতেছে, কিভাবে কাটতেছে তাদের দিন। তো তাদের জন্য সবাই দোয়া করবেন, তারা যাতে সবসময় সুখী থাকে। আর মরিয়ম যাতে এখন যেভাবে খুশি আছে ওইভাবেই থাকে, আল্লাহ যাতে তাদের আরো সুখী করে না। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকের মতো এখানে বিদায় নেই। আল্লাহ আল্লাহ হাফেজ। হাফেজ।